وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا 100টা দিক থাকে, এর মধ্যে 99টা দিক হলো কুফুরের। আর একটা সম্ভাবনা আছে যে এই ক্ষেত্রে যদি কথাটা বা কাজটাকে যদি প্রয়োগ করা হয় তাহলে এটা ইমানের অবস্থা হতে পারে। ব্যাখ্যা, তার অবস্থাটার ব্যাখ্যা 100 ভাবে করা যায়, 99টা ব্যাখ্যাই হবে যে এটা কুফুরি। একটা ব্যাখ্যা এমন করা যায় যে এটা কি ইমানের হালত এই অবস্থায় থাকতে পারে। তাহলে তার নিয়ত তো আমরা জানি না, বাহ্যিকভাবে তার উপর বিধান প্রয়োগ করার ক্ষেত্রে ওই একটা সম্ভাবনাকেই সামনে রেখে তারপর আর তাকফিরের হুকুম প্রয়োগ না করা। হইতে পারে সে এই সম্ভাবনাটার উপর ভিত্তি করে সেই অবস্থানটা গ্রহণ করেছে। এমনি আসল মূল ফায়সালাকারী তো কে? আল্লাহ তাআলা। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বাইদা নামক জায়গায় মাহদির বিরোধী একটা বাহিনীকে আল্লাহ তাআলা ধসিয়ে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন যে সেই বাহিনীর অন্তর্ভুক্ত ভালো মানুষও তো থাকতে পারে, ব্যবসায়ীরাও থাকতে পারে, কাফেলার সাথে রওনা হয়েছিল, সেই ঘটনাক্রমে ওদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুনা আলা নিয়াতিহিম, ওই চূড়ান্ত ফয়সালা তো কার? তাদের নিয়ত অনুযায়ী হাশরের ময়দানে উঠবে। বাহ্যিকভাবে তারা কাফেরের দলের অন্তর্ভুক্ত, কিন্তু তাই নয়। আর মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের সংখ্যা বৃদ্ধি করবে সে সেই দলের অন্তর্ভুক্ত গণ্য হবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। এখানে জাহিরি বিধান কিন্তু স্পষ্ট, কাফেরের সঙ্গ যদি কেউ দেয়, বিশেষ করে যুদ্ধে কাফেরের দলে কি হয়, শামিল হয়, তাহলে বাহ্যিকভাবে তার উপর আমরা কিসের হুকুম প্রয়োগ করব? কুফরের। কাফেরের মতো তাকে আঘাত করা যাবে, তাকে হত্যা করা যাবে সঙ্গ দেওয়ার কারণে। কিন্তু ভিতরগত বাস্তব অবস্থাটা এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই ক্ষেত্রে এমনি স্বাভাবিক আমার যতটুকু জানা যে মুসলিম দেশের সেনাবাহিনীগুলো সম্পর্কে, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, মুজাহিদদের বিরুদ্ধে তাদের সব তৎপরতা ব্যয় করার ব্যাপারে কোনো কুণ্ঠা বোধ করে না, এদের ব্যাপারে বিধান কি? আমরা জানি পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে কাফেরদের মোকাবেলায় সবচেয়ে অগ্রসর দুইটা জামাত, আল কায়েদা আর একটা হচ্ছে তালিবানদের জামাত। বিশ্বে চিরদিন কাফের এবং মুসলিমের যুদ্ধ কি থাকবে? চলমান থাকবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর এই কিতালের ধারাবাহিকতাটা ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম। আবার মুসলিমদের প্রতিও নির্দেশ ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এই আয়াতের বাস্তব প্রয়োগ ক্ষেত্র, বাস্তব কিছু ব্যক্তিবর্গ সবসময় কি করবে? থাকবে, আছে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, মুসলিম শরীফের রিওয়ায়াত। এই বিষয়টা একেবারে সুনিশ্চিত যে চিরদিন কাফেরদের পক্ষ থেকে লা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হবে, সর্বদা কিতাল চলতে থাকবে। মুমিনদেরও একটা দল সর্বদা কিসের মধ্যে থাকবে? কিতালের মধ্যে থাকবে। এখন বর্তমান বাস্তবতা যে কাফেরদের মুখোমুখি কিতালের মধ্যে বর্তমানে সবচেয়ে অগ্রসর বাহিনী কারা? যদি আমরা নির্দিষ্টভাবে নাম নেই তাহলে আল কায়েদা এবং তালেবান বলতে পারি। এখন হামাস আছে, বর্তমানে হামাস তাদের মোকাবেলায় সরাসরি কি করতেছে? লড়তেছে। এখন এই তালিবান এবং আল কায়েদার মধ্যে মুসলিম এই বাহিনীগুলিও তো নিজেদেরকে কোন বাহিনীর অংশ মনে করে? জাতিসংঘ বাহিনীর অংশ মনে করে না? আমেরিকা থেকে প্রশিক্ষণ নেয় না তারা?
তাদের এজেন্ডা অনুযায়ী মুসলিম মুজাহিদদের উপর তারা আঘাত করে না, ওদেরকে ওদের হাতে তুলে দেয় না, না তারা ইসলামের পক্ষ নিয়ে মুসলিমদের রক্ষা করার জন্য কাজ করে, মুজাহিদকে রক্ষা করার জন্য কাজ করে। এই যে দুই গ্রুপ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, মুসলিম দেশের সেনাবাহিনীগুলো এই দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপের সহায়ক, কোন গ্রুপের অন্তর্ভুক্ত তারা? যারা স্পষ্ট তাগুত তাদের সহায়ক না? এটা কি গোপনীয় ভাবে না প্রকাশ্যে? প্রকাশ্যে। সুতরাং তাদের ব্যাপারে বিধান কি হওয়া উচিত? মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুমের আলোকে কি হওয়া উচিত? তারপরে ওনাদের মধ্যে এদের ব্যাপারে সিদ্ধান্ত হলো, ওনাদের যে তালিবানদের বক্তব্য হলো, আল কায়দারটাই আগে বলি, আল কায়দার মাশাইখদের বক্তব্য হলো এদের ব্যাপারে যে এই বাহিনীগুলো যেমন স্বাভাবিক আমরা এখন এতক্ষণ আলোচনা করলাম, এরা কাফেরদের বাহিনী, জামাতগতভাবে তারা কি কাফের। হ্যাঁ, তাদের মধ্যে ব্যক্তিগতভাবে কি রয়েছে? মুসলিম রয়েছে। দেখেন, জামাতগতভাবে তাদেরকে কাফের বলার পরেও ব্যক্তিগতভাবে এখানে মুসলমান থাকার অবকাশ কি করেছেন? তারা স্বীকার করেছেন। যাকে ব্যক্তিগতভাবে মুসলমান বলতেছেন তারাও কিন্তু সেই বাহিনীর অন্তর্ভুক্ত, কিন্তু ব্যক্তিগতভাবে মুসলমান বলতেছে যে এখানে ব্যক্তিগতভাবে কি আছে? মুসলিম আছে। সে নিজেকে বাধ্য মনে করতেছে, অথবা অন্য যে কোনো অজুহাত হয়তো তার জন্য, বা অন্য কোনো ভুল বুঝের মধ্যে সে আছে, যে কোনো ভুল, এটাকে তারা অবকাশ হিসাবে গুনেছে। আর তালেবানদের অবস্থানটা আরো সফট। তারা বলেছে এই বাহিনীগুলো মুসলিম বাহিনী, বাকি ব্যক্তিগতভাবে অনেক কাফের এগুলোর মধ্যে আছে, এদের লিডার, এদের নেতৃত্বে, এদের জেনারেল, ওরা কাফের, যারা পরিচালনা করতেছে তারা কাফের, কিন্তু বাহিনীটা কি? মুসলিম। যারা ইচ্ছে করে ওই সমস্ত কুফুরির সহায়তা করতেছে, ইচ্ছে করে মুসলমানদের বিরোধিতা করতেছে, এই লোকগুলোকে তারা কি বলে? তালেবানরাও কাফের বলে, কিন্তু বাহিনীটা মুসলিম। ওনাদের বক্তব্য হলো এখন এর চেয়ে তো আর আমরা আগে বাড়তে পারি, আল কায়দার যে অবস্থানটা বেশি কঠিন নয়, এর চেয়ে আগে বাড়তে পারি আমরা। ওনারাও কিন্তু এই বাহিনীগুলোর ভিতরে কি রাখার অবকাশ মেনে নিয়েছেন? মুসলিম। মুকাতিল বাহিনীর ব্যক্তিগতভাবে প্রত্যেকের ফাহাম যে পর্যায়ে থাকুক, এই বাহিনীর ফাহামটা দিনের সহি ফাহাম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, হকের উপর থেকে তারা কিতাল করবে। আর এই হাদিসের শুরু অংশ কি জানেন? এটা তো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, এটা হাদিসের এক অংশ। এই একই হাদিসের পুরো অংশটা হলো, শুরু অংশ হলো মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কিসের বুঝ দেন? দ্বীনের বুঝ দেন। এবং এই হাদিসটাকে যারা জ্ঞানের সাথে, দ্বীন চর্চার সাথে জড়িত, তারা এই প্রথম অংশটা পরে স্টপ করে ফেলে, আর যারা জিহাদের সাথে জড়িত তারা পরে শুধু কোন অংশটা? তৃতীয় অংশটা। কিন্তু আসলে কিন্তু দুটোটা একত্রে। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া লা তাযালু ইসাবাতুম মিনাল মুসলিমিন ইউকাতিলুনা আলাল হক হাত্তা ইউকাতিলা আখিরুহুমুল মাসিহাদ দাজ্জাল। এখানে জামাতগতভাবে তারা হকের উপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে। তাদের ফাহামটা কি থাকবে? ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সহি ফাহাম সম্পন্ন হবে। কারণ এই ফাহাম সম্পন্ন যাদেরকে আমরা বাহ্যিকভাবে দেখি, আমরা তো বাহ্যিকটার ওই নির্দেশ প্রাপ্ত, একেবারে ভিতরগত সেই রহস্য তো আমরা নাহনু না'মালু বিয-যাহির নাকিলুল বাওয়াতিনা ইলাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন যে আমি তো, জানেন আপনি, আমি যদিও কয়েদি হইছি বদরের, কয়েদি হয়েছিলেন না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা? আমি তো মুসলিম, আপনি তো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কি জবাব দিয়েছেন? যে আমরা বাহ্যিক অবস্থার উপর আচরণ করব, ভিতরের অবস্থাটা আল্লাহর কাছে হাওয়ালা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে এই আচরণ করছেন। নাহনু না'মালু বিয-যাহির ওয়া নাকিলুল বাতিনা ইলাল্লাহ। বাতিনটা কি, আপনার ভিতরের কি অবস্থা সেটা আল্লাহর কাছে। কিন্তু বাহ্যিকভাবে আচরণ ওই কাফের কায়দির মতো কায়দি বানাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ফিদিয়া দিয়েই কি করতে হয়েছে? ওনার ছুটতে হয়েছে। শুধু নিজের ফিদিয়া দিতে হয় নাই, ভাতিজার ফিদিয়াও কি করতে হয়েছে? নিজের দিতে হয়েছে।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ক্ষেত্রে ভাইয়ের সাথে গতকাল আমি কিছু আলোচনা করেছিলাম যে এই ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত আসলে আমারটা সঠিক হওয়া জরুরি না। অনেকের নিজের ইয়া থাকতে পারে। আমি যতটুকু আমার বুঝ সে অনুযায়ী আমি বলি যে আল্লাহ তাআলা অনেক কিছু অস্পষ্ট রেখেছেন। মিনহু আয়াতুন মুহকামাতুন ওয়া উখারা মুতাশাবিহাত। আল্লাহ তাআলাই তো মুতাশাবিহাত গুলো রেখে দিয়েছেন। আল্লাহ এগুলি উধাও করে দিতে পারতেন না? রেখেছেন। এবং মুতাশাবিহাত গুলোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এগুলোর পিছনে কি করো না? ছোট না। এগুলোর পিছনে পড়ো না। ফাম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। যাদের অন্তরে বক্রতা আছে তারা এই মুতাশাবিহাত গুলির পিছনে ছুটে। এইজন্য মুহকামাত গুলোই তো আমাদের দ্বারা শেষ হয়ে আসছে। আমি মুতাশাবিহাতে সন্দেহজনক ওই একজনের পিছনে লাগা পড়া, এই ফায়সালা করা, এটার দায়িত্ব তো আমার না। যে মুরসিকে জান্নাতে দিব না জাহান্নামে দিব, এরদোগানকে জান্নাতে দিব না জাহান্নামে দিব, এই বাহিনীর এই লোকটাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব, এই দায়িত্ব কি আমাকে দিছে? এই ফায়সালা করার আমার দরকার কি? হ্যাঁ, বাহ্যিক শরীয়তের বিধান আমি কি করে দিব? এই সমস্ত বিতর্ক হওয়াটাই তো এটা মানে এটাই প্রমাণ যে এই বিষয়গুলো কি সেই পর্যায়ের স্পষ্ট। আমাদের মধ্যে বিতর্ক হওয়া বা একজন একটা বলা আরেকজন আরেকটা বলা, এটাই প্রমাণ যে এটা কি না স্পষ্ট বিষয়। আর আকীদার বিষয়গুলোর ক্ষেত্রে আমরা জানি যে আকীদার যদিও এগুলি মানে বিশ্বাস সম্পর্কে, কিন্তু বিশ্বাস সম্পর্কীয় সব বিষয়ই কিনা এমন না যেগুলি অকাট্য। বিশ্বাস সম্পর্কীয় বিষয় যদি অকাট্য না হয়, সেই ক্ষেত্রে যদি কারো ভিন্নমত থাকে তাহলে এই কথা বলা যাবে না যে সে কি আকীদাগত গুমরাহির মধ্যে আছে। আকীদাগত বিষয়ের মধ্যে ইজতিহাদি বিষয় নেই, মুজতাহাদি বিষয় নেই। তাহলে আশাইরা, মাতুরিদিয়া বা এই আসারিয়া এই ধরনের জামাত হলো কি করে? এই সবগুলি জামাতই গুমরাহ। আসারিয়া গুমরাহ, মাতুরিদিয়া গুমরাহ, আশাইরা গুমরাহ। কিন্তু একদলে তাদেরকে কি মনে করে? গুমরাহ মনে করে। তাদের এই গুমরাহ মনে করাটা ওটা ইজতিহাদি মনে করা। এই ক্ষেত্রে তারা যদি আসলে মুজতাহিদ হয়ে থাকে তাহলে তারা মাযুর এবং মাজুর আজর পাবে। কিন্তু তার এই গুমরাহ মনে করাটা কি ভুল। মাতুরিয়াদেরকে, আশারিয়াদেরকে কিছু মানুষ কি মনে করে? গুমরাহ মনে করে না? এই গুমরাহ মনে করাটা তার যদি ইজতিহাদের ভিত্তিতে হয়ে থাকে তাহলে সে সওয়াব পাবে, কিন্তু এই মনে করাটা তার কি ভুল। ইজতিহাদি বিষয়গুলো এমন আল্লাহ তাআলা ছেড়েছেনই উম্মতের প্রশস্ততার জন্য, এগুলোকে এমন অবকাশ সম্পন্ন বানিয়ে একেবারে ক্লিয়ার কাট অকাট্য কিছু আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিয়ে দেননি। দিয়ে দিলে মানুষের কষ্ট হবে, সমস্যা হবে। সবার বুঝ এক না, সবার মেধা দেমাগ এক না, সবার নিজের সাথে খাপ খাওয়াতে পারতাম না। আল্লাহ তাআলা সবাইকে কি করতে চান? দিতে চান কিছু। তিনি রহমতে ওয়াসিহা চাই যে সবাই পাক, নিজের অবস্থান তার ঠিক থাকে। এই জন্য আল্লাহ এখন আমরা যদি কড়াকড়ি শুরু করে দিই এটা আমাদের একটা কি হবে বললাম। আর যতটুকু পারা যায় এগুলো থেকে দূরে থাকা, এড়িয়ে চলা, এই বিতর্কগুলোতে না যাওয়া, জরুরি কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করা। কাজের ক্ষেত্রে প্রায়োরিটির বিষয় আছে না, জরুরি গাইরে জরুরি বিষয় আছে না, এটাও কাজ কিন্তু কিনা জরুরি না, এখন জরুরি না। এইভাবে স্তর নির্ধারণ করে কাজগুলো করতে হয় না? নতুবা কেউ প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে? স্তর নির্ধারণ করতে হয় কোন কাজগুলো জরুরি, কোনগুলো জরুরি না, কোনগুলো এখনই জরুরি, কোনগুলো পরবর্তীতে হলেও চলে। এই ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিতে হয়? এই এখনই জরুরি এই পর্যায়ের কাজেরই তো কি নেই, অভাব নেই। অভাব আছে? তো সেটা বাদ দিয়ে আমি পিছনে ছুটে থাকলে তো ওই মানে কম্বলের পশম সবগুলো বেচে তারপরে কম্বলকে মসৃণ বানিয়ে গায়ে দেওয়ার সুযোগ আসবে কখনো? এটা আসলে উদাহরণটা এটাই, যদিও বেশি হয়ে গেল। কম্বলের পশম বেচে কম্বলকে মসৃণ করে গায়ে দিতে পারবে নাকি? শেষ পর্যন্ত দেখা যাবে কি নেই, কম্বল নেই। এই জন্য সব সুরাহা আমি করে আসতে পারবো না। আর এখন সুরাহা হবেও না। সব সুরাহা পৃথিবীতে সব সুরাহা হবে? ইন্না রাব্বাকা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ফীমা কানু ফীহি ইখতালিফুন। তাহলে এটা কেন? তোমার রব কিয়ামতের দিন তাদের মতবিরুদ্ধ বিষয়ের মধ্যে সিদ্ধান্ত দিবে। আগেই যদি সব সুরাহা হয়ে যায় আল্লাহ তাআলা সেই দিন সিদ্ধান্ত দিবেন, এটা বললেন কেন? তাহলে আগে কি হবে না? সব সুরাহা হবে না।
সেই দিন অনেক কিছু উলটপালট হয়ে যায়। দেখা যাবে যে যাকে আমি ভালো মনে করতেছিলাম সে আসলে ভালো নেই, যাকে আমি কোনো গণ্য করতেছিলাম না সে বিশাল বড় একটা কিছু হয়ে আছে। এমন উলটপালট অনেক কিছু হয়ে যায়। দেখা যাবে পৃথিবীতে কেউ জানতো না এই লোকটা কি করেছে, হাসরের মাঠে দেখা যাবে যে সে ইসলাম প্রতিষ্ঠা করে এসেছে পৃথিবীতে। আমরা তো মনে করি নিজেকে যদি আমি বিকশিত না করি, প্রকাশ না করি, আমি যদি সবার মধ্যে গ্রহণযোগ্য না হই, তাহলে আমার দ্বারা তো খেদমত হতে হবে না। এই ধোকায় আমরা নিজেদেরকে প্রকাশ করার জন্য কি করি, আরো চেষ্টা করি। যে গোপন সাহাবাই কেরামের মধ্যে অনেক এমন ছিলেন না যে গোপন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেননি তাদের, যে আল্লাহর এমন এমন কিছু বান্দা আছে যে যারা জি তিমরাইনি আশআসা আগবারা, যে দুইটা ফাটা ছেঁড়া চাদর তার গায়ে, চুল উস্কো খুস্কো, শরীর ধুলিমলিন, মানে পরিপাটির কোনো তার সুযোগ ব্যবস্থা নেই। যদি কোনো মাজলিসে সে উপস্থিত থাকে তাকে কেউ পরামর্শের জন্য রায় জিজ্ঞেস করে না, আর যদি কোনো মাজলিসে উপস্থিত না থাকে কেউ তাকে কি করে না, তালাশ করে না, খোঁজ নেয় না যে অমুকে আসলো না। কোথাও যদি সে বিয়ের প্রস্তাব দেয় কেউ কি করে না, কবুল করে না। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহর নামে সে যদি কোনো কথা বলে আল্লাহ তাআলা তার কথার লাজ রক্ষা করেন, পূরণ করে দেন কথায়। পরে একজনের নাম নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহুমুল বারা, তার মধ্যে একজন হলো কি, বারা ইবনে হাযিম। এই লোকগুলো মাসাবিহুল হুদা, হেদায়েতের চেরাগ হয়ে থাকে, এদের উসিলায় আগুন জ্বলে, কিন্তু এরা গোপন। গতকাল আমি একটা ওই যে জাকারিয়া মাসউদ ভাইয়ের একটা বক্তব্যের অংশ কোট করেছিলাম। তিনি বলেছিলেন যে আসলে মানে আল্লাহর জন্য ইখলাসের সাথে কাজ করার প্রভাব যে কত বড়। উনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে ব্রিটিশ আমলে এই দেশে, ভারত উপমহাদেশে পাদ্রীদের তৎপরতা তো খুব বেশি ছিল। এক পাদ্রী এসেছে, এসে জায়গায় জায়গায় সে চ্যালেঞ্জ ছুড়ে যে আমার সাথে বিতর্কে কেউ জয়ী হতে পারবে না। সে তো যেহেতু কিছু প্রশিক্ষণ নিয়ে এসেছে, কিছু লেখাপড়া করে এসেছে, তো সাধারণ জনগণ বা সাধারণ আলেমরা তো তার মোকাবেলায় কুলিয়ে ওঠা কঠিন নয়। এইভাবে সে দাপিয়ে বেড়াচ্ছে। এক জায়গায় গিয়ে ঘোষণা দিয়েছে এইভাবে যে আমার সাথে কেউ টিকতে পারবে না, যদি কেউ পারে তাহলে আমি এটা করবো সেটা। তখন এক জায়গার মধ্যে সব আলেমদেরকে এইভাবে চ্যালেঞ্জ ছুড়েছে। তখন আলেমরা ভেবেছেন যে তার মোকাবেলা হওয়া দরকার, এইভাবে সে জনগণকে বিভ্রান্ত করতেছে। এখন সর্বশেষ সিদ্ধান্ত হলো যে এই মুবাহাসার, এই বিতর্ক অনুষ্ঠানের জজ থাকবে ইংরেজ প্রশাসক। সে সময় তো এই দেশে ইংরেজদের রাজত্ব, বিভিন্ন অঞ্চলের প্রশাসককে ইংরেজরা, তার সভাপতিত্বেই এই বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 3 দিনের সময়, 3 দিন পর্যন্ত বিতর্ক অনুষ্ঠান হবে। এর মধ্যে রহমতুল্লাহ কিরানবী প্রথম দিন তিনি পাদ্রীর দলিলাদিল্লাহ তার বক্তব্য উপস্থাপনের পরে তিনি বক্তব্য দিয়েছেন। তার প্রথম দিনের বক্তব্যের পরেই পাদ্রী আর আসেন। 3 দিন বিতর্ক হওয়ার কথা, পাদ্রী আর কি করে নাই, আসেন। অথচ বিচারক তার দেশীয় লোক, তার পক্ষের লোক, তার ধর্মের লোক। সে বুঝছে যে না, এখানে আর আমার দাঁত এখানে গলানো যাবে না। সে চলে গেছে তুরস্কে। সেখানে গিয়ে সে বাগাড়ম্বর করতেছিল যে আমি ভারতবর্ষের সমস্ত আলেমদেরকে পরাজিত করে এসেছি। তুরস্কের খলিফা তো চিন্তিত হয়ে পড়েছেন যে এভাবে ফিতনা ছড়াচ্ছে লোকটা, ভারতবর্ষের সব আলেমদের পরাজিত করে এসেছে, এখন চ্যালেঞ্জ করতেছে এখানে এসে। সে সময় হজের মৌসুমে তুরস্কের খলিফা আরব থেকে কোনো আলেম তুরস্কে আনার জন্য যে হজের কাফেলা গিয়েছিল সেই আমিরকে বলেছে। আমির বলেছে যে ভারতবর্ষে সে যেই লোককে পরাজিত করে এসেছে বলতেছে সে তো হজে এসেছে। তাহলে খলিফা বলছে তাহলে তাকে পাঠিয়ে দাও। তো রহমতুল্লাহ কিরানবীকে পাঠিয়ে দিয়েছে তুরস্কে। উনি তুরস্কে যাওয়ার পরে যখন পাদ্রী শুনছে যে উনি আসছে, সে তুরস্ক থেকে ভাগছে। এই ব্রিটেন 2 বছর পরে গিয়ে হার্ট অ্যাটাক করে সে মরছে, আর আসে না, আর পৃথিবীতে কোথাও তর্কে যায়নি। তখন খলিফা রহমতুল্লাহ কিরানবীকে বলল, আপনি যে দলিলগুলো উপস্থাপন করেছিলেন সেগুলো লিখিত আকারে প্রকাশ করেন। লিখে ফেলেন, গুছিয়ে উনি লিখে ফেলেছেন। কিতাবটার নাম হয়েছে ইজহারে হক।
সেটাকে খলিফা বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দিয়েছেন, ইংরেজি ভাষায় অনুবাদ করেছে। এই ইংরেজি ভাষার অনুবাদ পড়ছে আহমদ দিদাদের হাতে। তিনি হয়ে গেছেন মুসলমান। তার শিষ্যত্ব গ্রহণ করে জাকির নায়েক হয়ে গেছে জাকির নায়েক। আর এই জাকির নায়েকের দ্বারা কি হচ্ছে বলেন? সরাসরি তো মুসলমান হচ্ছে কিছু মানুষ, কিন্তু অমুসলিমরা যে মুসলিমদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়বে, এমন হাজারো লাখো অমুসলিম এই দুঃসাহস হারিয়ে ফেলতেছে না? তারা চুপসে গেল না? এই চুপসে যাওয়াদের সংখ্যা কি আমরা জানি? এরপরে মুসলিমদের মধ্যে যারা দুর্বল মুসলিম ছিল, জাকির নায়েকের এই অবস্থানটা না থাকলে, এই তাদেরকে পরাজিত করার এই অবস্থাটা যদি প্রত্যক্ষ না করতো, কতজন তাদের দ্বারা বিভ্রান্ত হতো, আর কত লাখ মুসলমানের ঈমান নষ্ট হয়ে যেত, ইসলামের কোনো মজবুত ভিত্তি নাই বলে সন্দেহ করত। আমাদের ওয়াজ নসিহত তাদের কি কাজে লাগতো? কত মুসলমানের ঈমানের হেফাজত হচ্ছে, কত কাফের তাকে ভয় পাচ্ছে, কত মুসলিমের ঈমানের হেফাজত হচ্ছে, তাদের হচ্ছে না? এই রিবাতটা জাকির নায়েকের দ্বারা দেখে। এই জন্য জাকির নায়েক সন্ত্রাসী। সে সন্ত্রাসী না? ভারতের মোদি তাকে সন্ত্রাসী ভাবে না? বাংলাদেশের হাসিনা তাকে সন্ত্রাসী ভাবে না? কাফেরদের লোকে তাকেও সন্ত্রাসী ভাবে। সে অস্ত্র নেয়নি হাতে, কিন্তু সে তাদের দিলের ভিতরে কি সৃষ্টি করেছে? তোর হিবু নাবিহি আদু আল্লাহ, আল্লাহ শত্রুদের অন্তরের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে সে। এখন দেখেন যে রাহমাতুল্লাহ কিরানবী ছোট্ট একটা বারুদ জেলে দিয়েছেন, এটা বিস্ফোরিত হয়ে কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাআলা যদি কবুল করেন কারো চেষ্টাকে, আল্লাহ এটাকে কি করে দিতে পারেন? এমন বিশাল করে দিতে পারেন। আমরা এখন যে সময়ের মধ্যে আছি, একটা অবস্থা সময়ের মধ্যে নেই, এটাও তো একটা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ সময় না? গুরুত্বপূর্ণ সময় না? আমার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর কি? এই সময় আমার জন্য যে করণীয় কাজ, এটা যদি আমি সম্পাদন করে দিতে পারি, এটাকে আল্লাহ তাআলা সেইভাবে কি করবেন? এক সময় বিশাল বড় আকারে প্রকাশ করবেন। আর বিশেষ করে সময়েরও সবগুলো সময় এক ধরনের না। আল্লাহ তাআলা সময়গুলোর মধ্যেও কি করেছেন? মানুষের মধ্যে যেমন ফাদ্দালা বা'দাহুম আলা বা'দিন, সময়গুলোর মধ্যে এক সময়কে আরেক সময়ের উপর কি করেছেন? মানে পার্থক্য করেছেন। যেমন জুমার দিন, রমাদান, এগুলো অন্যান্য সময়ের তুলনায় কি বেশি শ্রেষ্ঠ নয়? এমনি ভাবে কালের ইয়ার ক্ষেত্রেও বিভিন্ন কালের বিভিন্ন বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময়টা আর বর্তমান সময়টা একই সময়, পার্থক্য নেই? তো পার্থক্য থাকার পরেও একটা সাদৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাথে বর্তমান সময়ের অনেক বড় আকারে, যেটা মধ্যবর্তী সময়ে ছিল না। সেটা কি? আপনি দেখেন, ইসলাম এর বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরাম যেই বিজয়ের ধারা প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা চলতেছিল দীর্ঘদিন যাবত, তাই নয়? এবং এর মাধ্যমেই কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়েছিল। মূল ভিত্তি ছিলেন কারা? সেই সময় কিন্তু বিজয়টা এত দৃশ্যমান ছিল না, এত বড় আকারে ছিল। বিস্তৃত হয়েছে আরো কখন? আরো পরে নয়? কিন্তু মূল ভিত্তি স্থাপন করেছেন কারা? সাহাবায়ে কেরাম। মর্যাদা কার বেশি? সাহাবায়ে কেরামের মধ্যে, আমি আরো কথা আরো গুছিয়ে বলি, সাহাবায়ে কেরামের মধ্যেও শুরুতে যারা ছিলেন তাদের বাহ্যিক বিস্তৃতিটা খুব বেশি ছিল, বাহ্যিক বিজয়টা বেশি ছিল, না মনে হচ্ছিল যে এগুলো কোনো কাজই না, শুধু মার খাচ্ছে আর কি, এখান থেকে সেখানে ছুটে বেড়াচ্ছে, দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছে, ছোট্ট ছোট্ট কাফেলা, বিজয় হলো অল্প অল্প বিজয় হচ্ছে। আল্লাহ তাআলা কি বলতেছেন? লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা। তো মক্কা বিজয়ের আগের যুদ্ধগুলি দিয়ে বিজয় বড় আকারে এসেছে, না পরের যুদ্ধগুলো দিয়ে বিজয় বড় আকারে এসেছে? মক্কা বিজয়ের আগের যুদ্ধগুলো দিয়ে দলে দলে মানুষ ইসলামের ভিতরে এসেছে, না মক্কা বিজয়ের পরের অভিযানগুলো দিয়ে দলে দলে ইসলামের ভিতরে এসেছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই দীনিল্লাহি আফওয়াজা, এটা কখন হয়েছে? মক্কা বিজয়ের পূর্বে না পরে? কিন্তু মর্যাদা কাদের? আগের ওয়ালাদের। এটা স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা। কারণ দিন প্রতিষ্ঠার সময়ে, ভিত্তি নির্মাণের সময়ের মধ্যে তারা
সেই পরিমাণ বাহ্যিক সফলতা না থাকার পরেও তারা কষ্ট কি করেছেন, কুরবানি দিয়েছেন, ধৈর্য ধরেছেন। আল্লাহর কাছে তো মূল্য এটা। তারপরে আলহামদুলিল্লাহ দিন বিশাল একটা সময় পর্যন্ত ছড়াইতে রয়েছে। যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হতেই রয়েছে। ধীরে ধীরে আমরা কি করেছি, বিলাসী হয়ে পড়েছি। মুসলিমরা আবার দ্বীনের গুরুত্ব বাদ দিয়ে দুনিয়ার গুরুত্ব নিজেদের ভিতরে নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব বানিয়েছেন, সেই হিসেবে আবার মুসলিমদের বাহ্যিক সেই বিজয়টা, ইসলাম তো আর শেষ হয়ে যায় নাই, কিন্তু বাহ্যিক বিজয়টা কি হয়েছে, হাতছাড়া হয়ে গেছে। একেবারে হাতছাড়া হতে হতে মুসলিমরা এমন দুরবস্থায় পৌঁছেছে, মুসলিমরা কাফেরদের গোলামি শুরু করে দিয়েছে। এই 200 বছর আমরা গোলামি করেছি সরাসরি, আর এখনো পুরা পৃথিবীর মুসলিমরা ওই বিশ্ব শক্তির গোলামি থেকে কি করতে পারেনি, বের হতে পারেনি, পুরাপুরি বের হতে পারেনি। কিন্তু আরো বেশি গোলামির মধ্যে ছিল আরো 10-20 বছর, বরং 2-4-5 বছর আগে, 2-4-5 বছর আগে কাফেরদের দিকে পা খুলে তাদের কোনো নির্দেশ উপেক্ষা করে কেউ টিকে থাকা, এটা অকল্পনীয় ছিল। এখন কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কাউকে আমি কি করি না, মানি না। এই অবস্থাটা শুধু কারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেছে, এখন তালিবানরা পড়তে পারতেছে, তাও কিছুটা দুর্বলতা এখনো রয়ে গেছে, কিছুটা এখনো রয়ে যায়নি তাদের। আর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি শুধু জবানের লা ইলাহা, মুখে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মানি ইলাহ রব কাদেরকে, সব তাগুতদেরকে, আমেরিকাকে। তারা শুধু পেরেছে যে আমরা আমেরিকাকে মানি না, তার আদর্শ মানি না, তার ব্যবস্থাপনা মানি না, আমরা মানি দিন। মুখে যেমন বলতেছে, অনেকটা বাস্তবেও তারা কি কত চেষ্টা করতেছে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া, তাদেরকে অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে রেখেছে, তারপরেও তারা মাথা কি করে নাই, নোয়ায় নেই। শির দেগা নেহি দেগা আমা এর কিছুটা কি করেছে, বাস্তবায়ন করে ওরা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরটা অনেকটা ঠিক। যাই হোক, আমরা একেবারে অতলে চলে গিয়েছিলাম, আবার সেখান থেকে ধীরে ধীরে মুসলিমরা কি হয়েছে আলহামদুলিল্লাহ উঠে আসতেছে। এখন এই উঠে আসাটা একটা উদাহরণ এখন বর্তমান আমাদের সামনে যেটা দগদগে উদাহরণ হয়ে আছে, ফিলিস্তিনে আপনি দেখেন 22 লাখ জনগোষ্ঠীর একটা জনপদ, পুরা পৃথিবী, আমেরিকা পুরা পৃথিবীর মুরল না এখন, তার সম্পূর্ণ শক্তি নিয়ে, শুধু আমেরিকা, ফ্রান্স ওগুলো তো শরীক হয়েছে, সরাসরি সম্পূর্ণ শক্তি নিয়ে ওদেরকে নির্মূল করার জন্য, ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে, ওরা সহায়তা করেছে। কিন্তু এই 1 বছরের উপর যুদ্ধ করার পরেও তাদেরকে কি করতে পারেনি, টলাইতে পারেনি। ওই বিস্তারিত বিশ্লেষণে আমি যাব না। এখন দেখেন, যুদ্ধ করেছে ফিলিস্তিনি 22 লাখ মুসলিমদের মধ্যে কি 22 লাখ মুসলিম না কিছু লোক, কিন্তু এই কিছু লোক যুদ্ধ করার কারণে এই কিছু লোককে বাকি 22 লাখ লোকে কি একথা বলেছে যে তোমাদের যুদ্ধাঙ্গদেহী মনোভাবের কারণে, তোমাদের যুদ্ধের তৎপরতার কারণে কাফেররা আমাদের উপর বোমা বর্ষণ করতেছে, আমাদের বাড়িঘর ধ্বংস করতেছে, তোমরা এই কাজ থেকে নিবৃত্ত হও, এইভাবে নিয়েছে তাদেরকে? না, তারা এটা নিশ্চিত ধরে নিয়েছে যে তাদেরকে শেষ করে দিয়ে তারা আমাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও কি করবে, শেষ করবে, বরং তারা আমাদের প্রতিরক্ষাকারী, এভাবে নিয়েছে না? হ্যাঁ, তারা নিজেদের মৃত্যুটাকে জান্নাতে যাওয়ার উপায় ভাবে, এই কারণে অটল থাকতে পারতেছে, সেই বিশ্লেষণগুলো তো আছে। মুসলিম হিসেবে এটা তো তাদের আকীদা বিশ্বাস অবশ্যই আছে, এই কারণেই দৃঢ় থাকা আসলে আলহামদুলিল্লাহ কি হচ্ছে, সম্ভব হচ্ছে। ওই বিশ্বাস না থাকলে এইভাবে দৃঢ় কি করতে পারে না, থাকতে পারে না। কিন্তু জাহিরি স্বভাব হিসাবে যে হামাস যে টিকে আছে জনগণের এই সমর্থনের কারণে নয়, এবং এই জাহিরি স্বভাবটাও কিন্তু একটা স্বীকৃত, আল্লাহর পক্ষ থেকে কার্যকরী স্বীকৃত একটা গুরুত্বপূর্ণ স্বভাব। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আল্লাহ যিনি আপনাকে সহায়তা করেছে নিজের নুসরত দিয়ে এবং মুমিনদের দিয়ে। আল্লাহ নিজের নুসরত আর মুমিনদের সঙ্গ, এই দুইটাকে এক স্তরে রেখেছেন, এই দুইটা দিয়ে আপনাকে কি করেছেন, সহায়তা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সহায়তা করেছেন, যেই কথাটা বলেছেন সেটা হলো কি,
আল্লাহর নুসরত আর মুমিনদের সঙ্গ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমরা যদি নিজেদের পক্ষ থেকে এমন বলতাম, মানে কল্পনা করা যেত এটা কি শিরিক করে ফেলতেছি কিনা, যে যথেষ্ট আপনার জন্য আল্লাহ এবং আপনার অনুসারী মুমিনরা, আল্লাহর সাথে আবার অনুসারী মুমিনরা আনতে হয় কেন? আমরা নিজেদের পক্ষ থেকে বললে এমন একটা সন্দেহের অবকাশ সৃষ্টি হয়ে যেত না? কিন্তু কে বলতেছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আর কে? এই যথেষ্ট হওয়ার ক্ষেত্রে আর কে? আপনার অনুসারী মুমিনরা। তাহলে সাধারণ মুমিনদের সঙ্গটা এটা কি আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য, বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? হামাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে না ঘটেনি? সাধারণ মুমিনদের সঙ্গটা তারা পেয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, শুধু 22 লাখ লোক সারা পৃথিবীর মোকাবেলায় এই অবস্থানটা সৃষ্টির কারণে তারা আলহামদুলিল্লাহ টিকে গেছে, তাই নয়? আপনি আফগানিস্তানের আমরা অবস্থাটা আমাদের সামনে, সেখানে তালিবান যে 20 বছর যুদ্ধ করে আমেরিকার মোকাবেলায় তারা আলহামদুলিল্লাহ টিকে ছিল এবং বিজয়ী হয়েছে। সাধারণ জনগণ কি এ কথা বলতেছিল যে দেখো আমেরিকা আমাদের উপর বোমা ফেলে তোমাদের কারণে? মুসা আলাইহিস সালামের কওম কি করেছিল? ইত্তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআকা, কই বিপদগুলি আসছে তোমার কারণে এবং তোমার সাথের লোকগুলির কারণে, এটা বলেছে না? তাদেরও আচরণ আর এখন যাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিতেছেন তাদেরও অবস্থা একটু হিসাব করেন। মুসা আলাইহিস সালামকে দোষ দিতেছে, হে মুসা আমরা বিপদে ছিলাম, তুমি আসার আগেও তুমি আসার পরেও, মিন বাদি মা জিতানা, তুমি আসার পরেও তো আমাদেরকে উদ্ধার করলা না, বরং ফেরাউনের আরো আগেই বরং আমরা গোলামি করতাম, জানে বেঁচেছিলাম, আর এখন তুমি আমাদেরকে জানে মারার জন্য কি করছো? ফেরাউনের মোকাবেলায় দাঁড় করিয়ে দিয়েছে। সঙ্গ দিছে না আরো অসহযোগিতা করেছে? আসছে ওদের কপালে বিজয়। মুসা আলাইহিস সালাম কষ্ট করে গেছেন, কিন্তু ওদের কপালে কি আসে নাই? বিজয় আসে নাই। কোরবানি দিতে রাজি হয়নি তারা, ওই সঙ্গটা দিতে রাজি হয়নি, ওই সুফলটাও পায়নি দুনিয়া দারুল আসমান। এখন আমাদের আসলে আমি কথা অনেক দূরে চলে যাচ্ছি, সাধারণ মুমিনদের সঙ্গটা এটা এই বিজয়ের জন্য কি অপরিহার্য। আমরা যেই অতলে চলে গিয়েছিলাম সেই অতল থেকে এখন কিসের দিকে এখন আলহামদুলিল্লাহ উপরে উঠার একটা গতি শুরু হয়েছে। জায়গায় জায়গায় এই শর্তগুলো পূরণ হচ্ছে আর আলহামদুলিল্লাহ মুমিনরা কি হয়ে আসতেছে? উঠে আসতেছে। যেখানে যেখানে উঠে এসেছে এই অবস্থা নিয়ে উঠে আসেনি। আপনি একেবারে নগদ সিরিয়ার বিজয়টাও কি আপনি যদি কল্পনা করেন, উভয়টা বিষয় একসাথে ঘটেনি। কিছু মুমিন মুজাহিদ এবং তাদের সঙ্গ দিয়েছে কারা? কারা সঙ্গ দিয়েছে? মুমিনরা। এই সঙ্গ দেওয়াটা মুমিনদের জন্য এটা অপরিহার্য। আমরা সারা পৃথিবীর মুমিনকে এই বিষয়টা বোঝাতে হবে যে তোমাদেরও এই সঙ্গ দেওয়াটা কি জরুরি। যদি সত্যিকার কি হতে চাও, মুমিন হতে চাও, বিজয়ী হওয়া পরের কথা, সত্যিকার মুমিন হতে চাইলে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওই যে লাইসাল বিররান তুয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, এই আয়াতের শেষে গিয়ে কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যে এই নেক আমল, এই বিশ্বাস, এই আখলাক থাকার পর তারা কি করে? যুদ্ধের ধৈর্য তারা ধারণ করে। যুদ্ধ যে করে সেও যুদ্ধের ধৈর্য ধারণ করে, আর যুদ্ধকে যে সহায়তা করে, যুদ্ধের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেও যুদ্ধের কি করতেছে? ধৈর্য ধারণ করতেছে। যুদ্ধ যখন অবধারিত তখন এই যুদ্ধের ধৈর্য ধারণ ছাড়া সত্যিকার মুমিন হওয়া, মুত্তাকি হওয়া এটা কি নয়? সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন যে যুদ্ধের ধৈর্যের মাধ্যমে আরো গুণগুলো লাগবে, সেই গুণগুলো সবগুলো আছে কিন্তু একটা গুণ নেই। তাহলে কি এই বিশেষণে বিশেষিত হবে সে? বলা হয়েছে এই লাগবে এই জিনিসটা ঘটিত হতে, এই এর মধ্যে একটা উপাদান নাই, তাহলে সেই বিষয়টা ঘটিত হবে? যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত কি হতে হবে? পূরণ হতে হবে। তাহলে বস্তুটা কি হবে? অস্তিত্বে আসবে। এছাড়া ওই বস্তু অস্তিত্বে আসবে? তাহলে যুদ্ধের ধৈর্য ধরাটা এটা মুত্তাকি হওয়ার জন্য, সত্যিকার মুমিন হওয়ার জন্য কি জরুরি। কারণ বর্তমানে যুদ্ধ ফরজ হয়ে আছে না আমাদের উপর, আক্রান্ত হয়ে আছি না আমরা জায়গায় জায়গায়। আর আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন মা লাকুম লা তুকাতিলুন, কি হলো যে তোমরা যুদ্ধ করছো না?
আক্রান্ত মুসলিমদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি তাদের জন্য শুধু হাই হতাশ করা, না যুদ্ধ করা? যুদ্ধ করাটাই আমাদের উপর কি হয়ে আছে, ফরজ হয়ে আছে। এখন যুদ্ধের মধ্যে তো আসলে যুদ্ধ তো আর সবাই সৈনিক হয়ে করে না, কেউ সহায়তা করে, কেউ রান্না করে করে, কেউ চিকিৎসা করে করে, বিভিন্ন ভাবে যুদ্ধ করে। বাকি যুদ্ধের সময় সবার যুদ্ধের সাথে কি হতে হয়, সম্পৃক্ত হতে হয়। এই ক্ষেত্রে আরেকটা আয়াত পড়তেছি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই আয়াতের তাফসীর কি, এই আয়াতের প্রেক্ষাপট কি, এই আয়াতের শানে নুজুল কি? এই আয়াত অবতীর্ণ হয়েছে গাজওয়ায়ে তাবুকের প্রেক্ষাপটে। তখন কয়েকজন খাঁটি মুসলিম ওই যুদ্ধে কি করেননি, অংশগ্রহণ করেননি। সেই যুদ্ধটা ফরজ হয়েছিল কেন? কাফেররা মুসলিমদের কোন অঞ্চল দখল করে নিয়েছিল? কোন মুসলিম বাহিনীকে আক্রমণ করেছিল? মুসলিমদেরকে বন্দী করে নিয়েছিল? না। ইমামের হুকুম তো আর ইয়াতে আসে নাই, কি বলবো আমি, হটকারিতামূলক ভাবে ইমাম কোন হুকুম দিয়ে দেয় না। ইমামের হুকুমটাও একটা অবস্থার প্রেক্ষাপটে এসেছে। সে অবস্থাটা কি ছিল? যে কাফেররা মুসলিম দেশের উপর আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই ক্ষেত্রেই ইমাম হুকুম দিয়েছেন যে সবাইকে যুদ্ধে যেতে হবে। তাহলে সেই ইমাম যদি থাকতেন আর শুনতেন যে কাফেররা কোথাও আক্রমণ করেই দিয়েছে, তাহলে সেই ইমাম কি হুকুম দিতেন? আপনি বলবেন ইমামের হুকুম, তখন এখন তো আর সেই ইমাম না, এই জন্য আমরা যুদ্ধে যাব না। ইমাম হুকুম কি দিয়েছেন? নিজের পক্ষ থেকে কোনো হটকারিতামূলক ভাবে, না কোনো প্রেক্ষাপটের ভিত্তিতে? কারণ সেই প্রেক্ষাপট যদি কখনো হয়, তখনকার ইমামের জন্য ফরজ কি হবে? ওই ইমামের অনুসরণ করা। এখন ইমাম যদি সেই অনুসরণ না করে, তাহলে ও হুকুম কি রহিত হয়ে যাবে? বা ও ইমাম যদি উল্টা বরং আরো যারা যুদ্ধে আক্রমণ করতেছে তাদের পক্ষ নেয়, তখন কি হবে? তখন আপনি ইমামের হুকুম বলে, কিছু লোক এখনো এই বিভ্রান্তিতে আছে যে যেহেতু ইমামের হুকুম নাই বা ইমাম যারা আক্রমণ করতেছে তাদেরই পক্ষে, সুতরাং এখন এই আক্রমণকারীদের মোকাবেলায় আমাদের জন্য যাওয়া ফরজ না, তো ফরজ নাই, যাওয়া জায়েজও নাই। চিন্তা করে দেখেছেন? আল্লাহ তাআলার প্রেক্ষাপটকে উল্টানোর কারণে একটা বিষয়ের সাথে এটাকে লাইসাল মাশরিক ওয়াল মাগরিব বানায়, মানে মাশরিক মাগরিব বানায় ফেলার কারণে মাশরিক মাগরিবকে কি বানিয়ে ফেলেছে? দিন বানিয়ে ফেলেছে। দিন এর বিকৃতি কিভাবে হয়ে গেছে? যে মুসলিম হয়ে কাফেরের সহায়তা করতেছে, কাফেরের বিরোধিতা করা হারাম বানিয়ে ফেলেছে। ইমামের হুকুমটা কি আসলে হটকারিতামূলক ছিল, না একটা প্রেক্ষাপটের ভিত্তিতে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিয়েছিলেন শুধু এই হুকুমের? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলে তো তিনি প্রেক্ষাপটের বাইরে বা কি বলবো না, হটকারি হুকুম দিবেনই না। কিন্তু এটা আসলে কিসের কারণে? শুধু হুকুমের কারণে? অবস্থার কারণে। অবস্থার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি থাকতেন কি করতেন? বের হতেন না হতেন না? যাই হোক, ওই আয়াত নাযিল হয়েছে কিসের প্রেক্ষাপটে? গজওয়ায়ে তাবুকের প্রেক্ষাপটে, যে তোমরা সাদিকিনদের সাথে থাকো, আল্লাহকে ভয় করো, আর কাদের সাথে থাকো? সাদিকিনদের সাথে থাকো। স্পষ্ট তাফসিরে কুরতুবিতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সাদিকিন কারা? আল্লাযীনা খারাজু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিল গাজবি। সাদিকিনের স্পষ্ট ব্যাখ্যা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যুদ্ধে বেরিয়েছে, তোমাদের তাদের সাথে থাকা উচিত ছিল। কুনু মা'আস সাদিকিন মানে তোমরা এখন থাকো। এখন থাকবে কিভাবে? তারা তো যায়নি। এখন যে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে সাদিকিনদের সাথে থাকো, এর অর্থ কি? হ্যাঁ, সেই ক্ষেত্রে পরবর্তী, এটা তো পরবর্তীতে হুকুম প্রয়োগ হবে। বাকি সেই সময়ের ক্ষেত্রে আয়াতের তোমাদের থাকা উচিত ছিল। তোমাদের কি ছিল? থাকা উচিত ছিল। হ্যাঁ, ভবিষ্যতে এই অবস্থায় তোমরা কি করবে? এদের সাথে থাকবে যারা যুদ্ধে বের হয়, সেটা আছে। ওইটা মানে লুগাবি ভাবে এটার ব্যাখ্যাটা হইলো, উসাইদ ইবনে হুদাইর একদিন কি করতেছিলেন? রাতে নামাজ পড়তেছিলেন। ওনার ছেলে ইয়াহিয়া না পাশে ছিল। রাতে ওনারা তো খোলা আকাশেই থাকতেন, হয়তো তাঁবু টাবুতে হয়তো গিয়ে ঘুমাতেন। খোলা আকাশেই নামাজ পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, ওনার ছেলে অশোয়া। তো উনি কোরআন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুরু করলেই আকাশ থেকে কি যেন একটা নেমে আসে আর ঘোড়া দাপাদাপি শুরু করে দেয়। ওনার ভয় হয় যে ছেলের উপর না গিয়া ঘোড়া আবার পড়ে, ঘোড়ার আঘাত লাগে। এই জন্য উনি পড়া বন্ধ করে দেন। তো পড়া বন্ধ করে দিলে আবার সেটা উপরে উঠে যায়। আবার পড়া শুরু করে দেন, আবার আকাশ থেকে কি জানি নেমে আসে একটা ঘোড়া, দেখে দাপাদাপি শুরু করে দেয়। তো তিনি বন্ধ করে দেন। এইভাবে রাত কাটিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা শুনিয়েছেন।
যে কি জানি একটা আকাশ থেকে নেমে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা ইয়া ইবনে হুযাইর, না ইকরা ইয়া উসাইদ, হে উসাইদ তুমি পড়তে থাকো। এখন পড়তে থাকো থাকো বলছে, তখন তোমার পড়তে থাকা উচিত ছিল। এই দাপাদাপির কারণে তোমার পড়াটা বন্ধ করা কি হয়নি, ঠিক হয়নি। ইকরা ইয়া উসাইদ, ইকরা ইয়া উসাইদ, এমন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো পড়ো পড়ো, মানে ওই সময় পড়তে থাকাটা ভালো ছিল। ওই পূর্বের ঘটনাটাকেই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উল্লেখ করেন অবস্থাটাকে। এখানেও আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহা, মানে ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই তিন সাহাবীর ক্ষেত্রে কথাটা হলো কি, যে তোমাদের কি করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল তাদের। তাহলে যখন কিছু মুসলিম আগ্রাসী কাফেরের মোকাবেলায় যুদ্ধে ব্যস্ত, অন্য মুসলিমদের জন্য এই আয়াতের আলোকে কর্তব্য কি? তাদের সঙ্গ দেওয়া, না তাদের থেকে বিচ্ছিন্ন থাকা? সে ইত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করে, তাহলে তাদের উচিত কি? এদের সঙ্গ দেওয়া। আমাদের মুসলিম যারা নাকি আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এই সাধারণ মুসলিমগুলিকে এই বিষয়টা, আল্লাহর হুকুম, এটা বোঝাতে হবে যে তোমাদের জন্য ফরজ এ সাদেকিনদের সাথে কি করা, থাকা। এ সাদেকিন কারা? যারা আল্লাহর শত্রুর মোকাবেলায় নিজের জীবন বিলিয়ে দেওয়ার ব্যাপারে কি নয়, কুণ্ঠিত নয়, জীবন বিলিয়ে দেওয়ার জন্য তারা প্রতীক্ষা, প্রস্তুতি নিচ্ছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি তারা দিয়েছে যে শুধু আল্লাহকেই রব মানবে, আর কাউকে কি মানবে না, রব মানবেন। আল্লাহকে রব মানার অর্থ কি? আমেরিকাকে রব মানা, তার আদর্শ মেনে নাও। এই বিষয়ের উপর যারা অটল, কেউ এই পথে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, ওয়ামিনহুম মাইয়ান্তাজির, আর কেউ কি এই বিলিয়ে দেওয়ার অপেক্ষায় আছে। এই লোকগুলোকে আল্লাহ তাআলা কি বলেছেন? সাদাকু, এরা হলো সাদিকিন। এই সাদিকিনদের সঙ্গ গ্রহণ করা তোমাদের জন্য কি অপরিহার্য। এটা হবে তাকওয়ার দাবি। এটা হবে কিসের দাবি? তাকওয়ার দাবি। যেহেতু তাকওয়ার বিষয়টা এসেছে, রমাদান আসতেছে আমাদের কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। রমাজানের রোজা আমরা রাখবো কিসের জন্য? আলহামদুলিল্লাহ, মুসলিম স্বাভাবিকভাবে অনেকেই রমাজানের রোজা, রমাজান উদযাপন করে, রমাজানের সম্মান করে, রোজা রেখে তাকওয়া অর্জনের জন্য। কিন্তু রমাজানের দ্বারা যে তাকওয়া অর্জিত হবে, এই তাকওয়া আর জিহাদের দ্বারা যে তাকওয়া অর্জিত হবে, এই দুইটার মধ্যে কি কোনো সংঘর্ষ আছে? রমাজান উদযাপনে যদি আমরা সেই তাকওয়ার অর্জনের পথ ভুলে যাই, রমাজানের তাকওয়া আসবে না? দুটোটা তাকওয়া এক জায়গা থেকেই আসবে। সে রমাজান খুব উন্নতভাবে পালন করলো, কিন্তু আল্লাহ তাআলার যে ফরজ বিধান ছিল যে তোমরা কাফেরদের মোকাবেলায় সীসা ঢালা প্রাচীরের মতো একজনের আরেকজনের সাথে কি হয়ে যাও, সম্পৃক্ত হয়ে যাও, সেটা থেকে আমি বিচ্ছিন্ন, তাকওয়া অর্জিত হবে। সেখান থেকে রমাজানের ফজিলতটা আমরা পাবো। একই সূত্রে গাথা উভয়টা। আপনি দেখেন, মক্কা বিজয় হয়েছে কত রমাজান? হ্যাঁ, 17 রমাজান, ঠিক আছে তো? না না, মক্কা বিজয় না, ভুল, বদর। বদর হয়েছে কত রমাজান? 17 রমাজান। তো যুদ্ধটা কি রমাজানের? আল্লাহ তাআলা ইচ্ছা করলে রমাজানে এই কাজটা সংগঠিত না করি অন্য সময় করাইতে পারতেন না? রমাজানের তাকওয়া অর্জনের সাথে যুদ্ধ, এটা কি সাংঘর্ষিক না বরং আরো সহায়ক? এই মাসে যুদ্ধ ঘটিয়ে আল্লাহ তাআলা কি দেখিয়ে দিলেন? যে তাকওয়া অর্জনের একটা দুই বড় মাধ্যম একত্রিত হয়ে গেল। রমাজানও তাকওয়া অর্জনের মাধ্যম, জিহাদও কি অর্জনের মাধ্যম? তাকওয়া অর্জনের মাধ্যম। দুই মাধ্যম যদি একত্রিত হয়, অর্জনটা আরো বেশি কি হবে? সহজ হবে না? শক্তিশালী হবে না? শুধু বদরই রমাজানে হয়েছিল? ফাতে মক্কা কোথায়? 20 রমাজান। 20 রমাজান কি হয়েছে? এই রমাজানেই। আর এই ফাতে মক্কার সফরে সাহাবায়ে কেরাম কি ছিলেন না? হ্যাঁ, সাওম ছিলেন, রোজা ছিলেন। তাহলে কোন তাকওয়া অর্জনটা গুরুত্বপূর্ণ? যদি উভয়টা একত্রে সমন্বয় করা না যায়, তাহলে কোনটাকে অগ্রগণ্য রাখতে হবে? জিহাদের তাকওয়া অর্জনটা। রোজা ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইন্নাকুম মুলাকুল আদুওয়ি গাদান ওয়াল ফিতরু আকওয়ালাকুম। সামনে তোমাদের শত্রুর মুখোমুখি হতে হবে। রোজা না রেখে শক্তি অটুট রাখা তোমাদের জন্য বেশি, শক্তির জন্য সুসংহত
ব্যবস্থা হবে। যে বাহ্যিক শক্তি না একেবারে আন্তরিক শক্তি। সুফি মার্কা জবাব দিয়ে দিবেন যে গতকাল এক জায়গায় বলেছিলাম, তো সবাই বললো 4 জনের মধ্যে 3 জনেই বলতেছে কি যে হ্যাঁ সবাই রোজার সাথে ছিলেন, জেহাদের সফর, রোজার সাথে থাকবো না, আল্লাহর সাথে, রমজান মাস, এটা কি হয়? আমাদের চিন্তা ভাবনাটা কিভাবে দেখেন কি হয়ে আছে, গঠিত হয়ে আছে। আমরা ভাবতেছি কি যে রোজার সাথে ছিলেন, দিনটাকে, দিনের হাকিকতকে, দিনের ভিতরগত রহস্যকে আমরা বেশি ভালো বুঝি না আল্লাহর রাসূল বেশি ভালো বুঝেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা আমাদের উপর নাযিল হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম কার উপর নাযিল হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইন্না আলাইনা কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। কাকে এই কথা বলেছেন আল্লাহ তাআলা? যে কোরআন আপনার মুখ দিয়ে আমি প্রকাশ করে দিব এবং এর বয়ানও আপনাকে দিয়ে দিব, এর ব্যাখ্যাও আমি দিয়ে দিব। কাকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এর ব্যাখ্যা আমাদের চেয়ে কি বলেন ভালো বুঝেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু তার উপর নাযিল হয়েছে, কিন্তু তিনি দেখেন রমজানে কি করার নাই, কাউকে রোজা রাখান নাই, নিজেও রোজা রাখেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজওয়ায়ে আহজাবে কি করেছিলেন? সালাত আদায় করেছিলেন। যখন অবস্থাটা সব মানে পুরো যুদ্ধই সালাত ছেড়ে দিয়েছিলেন, কারণ আমরা আবার ছুটি না পেয়ে যাই যে আমি মুজাহিদ, আমার তো আর কিছু লাগবে না, ওই মারিফতের মতো ও তো মারিফত পেয়ে গেছে, শরীয়ত আর কি করে না, লাগে না। শয়তান এই ধোঁকাও আরো কাউকে কাউকে দেয়, আমি তো জিহাদের পথে আছি, শহীদ হয়ে যাবো, সুতরাং আমার কিছু অন্যায় অপরাধ করলে সমস্যা নেই, নাউজুবিল্লাহ। এটা শয়তানের কঠিন একটা ধোঁকা। এই মারিফতি গুলিরাও ধ্বংস করছে, খ্রিস্টানরাও ধ্বংস করছে, আমাদেরকে অনেকে ধ্বংস করছে। খ্রিস্টানরা কি বলে ধ্বংস করছে? যে ঈসা আলাইহিস সালাম তো তোমাদের পক্ষ থেকে জবাই হয়ে সবার গুনাহ মাফ করিয়ে দিয়েছে, এখন পৃথিবীতে যা অন্যায় অপরাধ করো সব তো মাফ, অগ্রিম মাফ করতে থাকো। এই জন্য এরাও নির্দ্বিধায় করতে থাকে। এটা তাদের নির্দ্বিধায় বেশি করে অন্যায় অপরাধ করা, জুলুম অত্যাচার করা, এটা ঈসা আলাইহিস সালামের প্রতি অতিরিক্ত ভক্তির একটা আস্থার একটা প্রতীক হয়ে আছে তাদের। রাস্তা আছে দেখি সে এইগুলি করে, যার রাস্তা নেই সে বেঁচে থাকার চেষ্টা করবো, তাই নয়? যার এই বিশ্বাস আছে যে মাফ করিয়ে দিয়েছে, সে বেঁচে থাকার চেষ্টা করবে কেন? এই অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টাই মানে তার মাফ হয়েছে যে এটার প্রতি কি নেই, বিশ্বাস নেই। চিন্তা করে দেখেছেন শয়তান কি পরিমাণ একটা জাদুর চাবি ঘুরিয়ে দিয়েছে তাদের উপর। এটা আমাদেরকে শয়তানের এই চাবিটা মারে যে আমি তো মুজাহিদ হয়ে গেছি, এখন আমার কি লাগবে না, শহীদ হয়ে যাওয়া, তার হাতের মুড়ির মুয়া খেয়ে ফেলবে। মুড়ির মুয়া তো আল্লাহ না করলে খেতে পারবে না, আল্লাহ কবুল না করলে হতে পারবে? শহীদের সব গুনাহ মাফ এমনি এমনি মাফ করেছে আল্লাহ তাআলা। আল্লাহ জানে যে তার পূর্বে কোনো এই ধরনের গুনাহই থাকবে না যেটা মাফ যোগ্য হবে। সাহাবায়ে কেরামকে, বদরের অংশীদার সাহাবীদেরকে আল্লাহ তাআলা কি করে দিয়েছিলেন? বলছেন ইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা তা করো, আমি সব মাফ করে দিয়েছি। আল্লাহ জানে এই কথা বললে ওরা যা ইচ্ছা তা করবে, এমন জানে দেখেই তাদেরকে এই অফার দিছে। শহীদদেরকেও সব গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ জানে এগুলো ওই মার্কা গুনাহগারই না যেদের সব গুনাহ মাফ হতে পারে না। আর আমি ওই মার্কা গুনাহগার হয়ে বয়ে থাকবো, যা ইচ্ছা তা করে যাবো দুনিয়ার থেকে, আর আল্লাহ শহীদ হিসেবে শহীদ বানিয়ে নিবেন আমাকে। এটাকে আমি কিভাবে কল্পনা করি? বাস্তবে শহীদদের যে জীবনী কিতাবের মধ্যে আছে, যারা যারা শহীদ হয়েছে বর্তমান সাম্প্রতিক সময়গুলোর মধ্যেও, এদের যে সুহাদাদের যে আছে জীবনী গ্রন্থ আছে, ওখানে পড়লে দেখা যায় যে তাদের পূর্ববর্তী জীবনটা, শাহাদাতের পূর্ববর্তী জীবনটাও এমন ছিল যে শহীদ না হয়ে সে যদি স্বাভাবিক মৃত্যুবরণ করতো, সবাই আশাবাদী থাকতো এই লোকটা জান্নাত। তাদের আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, তাকওয়া, পরহেজগারি এই পর্যায়ের ছিল প্রত্যেকের, যাদের লিস্টে রাখা সম্ভব হয়েছে। আসলে বাস্তবতা এটাই। আমরা একজন শহীদের কথা জানি যিনি আরাকানে শহীদ হয়েছিলেন, মানে পরবর্তীতে মানে দেখা গেছে তার পূর্ববর্তী জীবনটা, যে জীবনটা সে অতিবাহিত করে গেছে, সেটা অনেক উন্নত এবং সুন্দর ছিল, সুনির্দিষ্টভাবে, যাকে আমি ব্যক্তিগতভাবে জানি। আসলে শহীদ, আমরা যে একটা ধোঁকাই থাকি যে এই পথে আছি, আমি শহীদ হয়ে যাব, যা ইচ্ছা তা করে নি, নাউজুবিল্লাহ, আল্লাহ কবুল করবেন? এই জন্য এই ধোঁকাই না থাকা, এই জন্য বরং তাদের আমল আখলাক আরো বেশি কি থাকে, উন্নত থাকে, তারাই উপযোগী হয়। দ্বীনের প্রতিষ্ঠার মতো একটা কাজ আল্লাহ তাআলা কারো দিয়ে নিবেন, তার নিজের অবস্থা কি উন্নত থাকবে না? এই জন্য যে কথা চলতেছিল আমাদের, যে তাকওয়া অর্জনের বড় একটা মাধ্যম হলো রমাদান, আবার তাকওয়া অর্জনের বড় মাধ্যম হলো কি, জিহাদের আমল, জিহাদ। এখন আলহামদুলিল্লাহ আমাদের সামনে রমাদান আসতেছে। এখন যদি আমরা নিজেদের রমাদানের হক আদায় এবং রমাদানের যে ফাজাইল গুলো আছে এগুলো মাথায় রেখে
আমাদের নিজেদেরকে, ব্যক্তি জীবনটাকে সেইভাবে উন্নত করে গড়ে তুলি। আর জেহাদের তৎপরতার যে ফরজ আমল, এর সাথে আমাদের যে সময়টাকে যদি আমরা ব্যয় করতে পারি, ইনশাআল্লাহ তাকওয়ার বিশাল বড় একটা উন্নত স্তরে আমরা পৌঁছে যেতে পারি। রমাজানের ফজিলতের ব্যাপারে হাদিসে এসেছে কি, যে প্রতিটা নফল আমল রমাজানে কিসের মর্যাদা পায়? ফরজের মর্যাদা পায়। নফল আমল ফরজ আমলের মর্যাদা পাওয়া, এটা কি পরিমাণ তার মর্যাদা বাড়লো, এটা কি আসলে আমরা কেউ কল্পনায় নিয়েছি? নফল আর ফরজের ব্যবধান হলো, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাজানের রোজা রমাজানে না রেখে অন্য সময় কাজা করে, তাহলে রোজাকে বাদ দেয় নাই, শুধু ফরজ রোজাটাকে তার আপন জায়গা থেকে কি করেছে? সরিয়েছে। তাহলে রমাজানে রাখার ফজিলতটুকু সে পায়নি। রোজা রাখেনি বিষয়টা এমন না, রমাজানের কি পায়নি? ফজিলতটুকু পায়নি। এই ফজিলতটুকু উদ্ধারের জন্য সে যদি সারা জীবন নফল রোজা রাখে, সারা জীবন নফল রোজা রাখার দ্বারা প্রত্যেক দিন রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে না? প্রত্যেক দিন রোজার দ্বারা তার জাহান্নাম দূরে সরবে না? প্রত্যেক দিনের রোজাই তার আল্লাহর নূর অর্জন হবে না? আল্লাহর নৈকট্য লাভ হবে না? ওই সব মিলিয়ে যা হবে, এই রমাজানের রোজার এই যে একটু ফজিলত নষ্ট হলো, এই নষ্টটুকু পূরণ করে দিতে পারবে না। এই খাতটা কি হবে না? পূরণ হবে না। সেই ফজিলত অর্জিত তার হবে, কিন্তু এই ক্ষতিটুকু তার কি হবে না? পূরণ হবে না। তাহলে ফজিলত মর্যাদা কিসের বেশি? ফরজের বেশি নয়? কি পরিমাণ বেশি? এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নফল একটা ফরজের কি হবে না? সমান হবে। তাহলে রমাদানে নফলগুলো যখন ফরজের মর্যাদা পাচ্ছে, তাহলে আমি আল্লাহর দিকে অগ্রসর হওয়ার কি পরিমাণ বড় হাতিয়ার পেয়ে গেলাম, যে প্রতিটা আমল কি হিসাবে গণ্য হচ্ছে? ফরজ। আর হাদিসে এসেছে, ফরজ দিয়ে আল্লাহর যেই পরিমাণ দ্রুত নিকটবর্তী হওয়া যায়, অন্য আমল দিয়ে এই পরিমাণ দ্রুত নিকটবর্তী হওয়া যায় না। স্পষ্ট বুখারীর রিওয়ায়াতের মধ্যে এসেছে যে বান্দা ফরজ আমল দিয়ে যেই পরিমাণ দ্রুত আল্লাহর নিকটবর্তী হয়, অন্য কোনো কিছু দিয়ে এই পরিমাণ দ্রুত কি হয় না? নিকটবর্তী হয় না। তাহলে ওই পরিমাণ দ্রুত অগ্রসর হওয়ার বিশাল একটা ক্ষেত্র আমি কি করলাম? পেয়ে গেলাম। এমনি কিন্তু ফরজ বেশি করার কি নেই? অবকাশ নেই। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, ফরজের মর্যাদা অনেক বেশি, এই জন্য 4 রাকাত পড়ে ফেললাম ফজরের নামাজ ফরজ। সম্ভব হবে? অবকাশ আছে? নেই, 2 রাকাতই করতে হবে। এই জন্য ফরজ বেশি করার অবকাশ নেই। হ্যাঁ, নফল কি করা যায়? অনেক করা যায়। এই জন্য নফল এই পরিমাণ করতে পারে মানুষ, যে নফল করতে 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 আল্লাহ তাআলা কি বলেন, যে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে। আল্লাহর এই পরিমাণ নিকটবর্তী হয়ে যাওয়া যায়। ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও আর নিকটবর্তী হও, সাজদা দাও আর নিকটবর্তী হও। দেখি ফরজ সাজদা বেশি করে দিতে পারবে না নফল? এখন এই নফলের গতিটা যদি ফরজের গতি পেয়ে যায়, তাহলে এটা কি পরিমাণ উন্নত আমল হয়ে গেল রমাদানে। এটাকে অবহেলা করার কোনো অবকাশ আছে? আর এখন যদি কোনো ফরজ আদায় করে রমাদানে, 70টা ফরজের সমপরিমাণ নেকি সে কি করে পায়। একটা ফরজের মর্যাদা কত গুণ বাড়ে? 70 গুণ। তো ফরজ নিজস্ব ভাবেই সে এত বিশাল, কোটি কোটি গুণ বড় কিসের চেয়ে? নফলের চেয়ে। এখন এই ফরজ যদি 70 গুণে বৃদ্ধি পায়, তাহলে এর বৃদ্ধির মাত্রাটা কোন পর্যায়ে হলো? নফলের চেয়ে কম হয়েছে? তাহলে আমলগুলোর গুরুত্ব কোন পর্যায়ে বেড়ে যায়? এখন যদি রমাদানের পুরা সময়টা সে ফরজ আমলে ব্যয় করতে পারে, নফলে ব্যয় করলেই তার গতিটা কোন পর্যায়ে পৌঁছবে? আর যদি ফরজ আমলে ব্যয় করতে পারে, কোন পর্যায়ে পৌঁছবে? ফরজ আমলে ব্যয় করবে কিভাবে? 17 রাকাত নামাজের পরিবর্তে সে 34 রাকাত পড়বে। কি করবে? ফরজ কোনটার মধ্যে সে অতিরিক্ত করতে পারবে? জিহাদের তৎপরতা ফরজ হয়ে আছে, মুজাহিদের সাথে সংযুক্তি ফরজ হয়ে আছে, জিহাদের পথে সম্পদ ব্যয় করা কি হয়ে আছে? ফরজ হয়ে আছে। এখন যদি এটার মধ্যে সে নিজের সময় ব্যয় করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে রমজানের সময়টা, সেকেন্ডগুলো, মুহূর্তগুলো সে কোন আমলের মধ্যে ব্যয় করেছে? ফরজ আমলের মধ্যে ব্যয় করেছে। তাহলে তার অবস্থানটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? কত বড় একটা সুযোগ আমাদের সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। আর এই সময় জরুরি কি? এই সময় জরুরি হলো কথা, যেহেতু এসেছে এই পুরাটুকুই বলে ফেলি, যে ইসলামের একটা উত্থানের সময় আলহামদুলিল্লাহ। আবার
পুনর্বার ইসলাম সারা পৃথিবীর কাঁচা পাকা ঘরে পৌঁছে যাওয়ার গতি কি হয়ে আছে? আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। কেন এটা বললাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের বিষয়টা এমন যে এর যখন সূচনা হয়, পূর্ণতায় পৌঁছার আগে আর এটা থামে না। কাযালিকাল ঈমান ইযা দাখালা হাত্তা ইয়াতিম্মা। ঈমান যখন কোথাও আসে তখন পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত আর কি করে না? থামে না। আবার যখন নবজাগরণ শুরু হয়েছে মুসলিমদের, পূর্ণতার আগে কি করবে না? থামবে না। ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম, কিয়ামত যখনই আসুক, কিন্তু এই গতিটা এটা পূর্ণতায় গিয়ে কি করবে? আবার পৌঁছবে, এটা নিশ্চিত। বুঝে আসেন? এটা শেষটাও হতে পারে বা এর আগেও কি করতে পারে। আমরা ওইভাবে বলি না যে একটা কিয়ামত গতকালই আগামীকালই হয়ে যাবে, কিন্তু এটা নিশ্চিত যে এটা ইনশাল্লাহ কি পাবে? পূর্ণতা পাবে। ইসলামের একেবারে চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ সাধিত হবে। সারা পৃথিবীর সবকিছুর উপর গালেব হবে আবার কি? ইসলাম। কারণ তার গালবাই কি হয়েছে? সূচনা হয়ে যায়নি, তার গালবাইয়ের সূচনা, তার বিজয়ের সূচনা হয়ে পড়েছে। এটা পূর্ণতায় পৌঁছবে। ওই পূর্ণতায় পৌঁছার আগে এই বিনির্মাণের সময়টার মধ্যে আমরা আছি, তাই নয়? বিল্ডিং হওয়ার জন্য কি লাগে? ফাউন্ডেশন লাগে, পাইলিং লাগে। পাইলিং এর নিচে যেই কংক্রিট গুলো, রড গুলো চলে গেছে, তাদেরকে কেউ দেখে? কেউ দেখে না। কিন্তু বিল্ডিং দাঁড়াইছে কাদের উপর? তাদের আল্লাহর কাছে, আল্লাহর নজরে নাই। আমাদের এখন সময় হলো সাধারণ মুসলিম গুলো এ কাদার মতো। এদের অবস্থাটা এমন না যে এদের উপর একটা বিল্ডিং দাঁড়া। এদের ভিতর মুজাহিদরা হলো ওই পাইলিং এর পিলার গুলোর মতো। ওদের ভিতরে মিশে ওদেরকে মজবুত করতে হবে। কাদার মধ্যে এই পিলার গুলো দিলেই তো কাদা কি হয়ে যায়? পিলারের ঠাসাঠাসিতে শক্ত হয়ে যায় না পুরা অঞ্চলটা? সবকিছু মিলে শক্ত হয় না? সবকিছু মিলেই শক্তিশালী হয়। শুধু এই পিলার গুলো না, শুধু কাদা গুলো। এখন এই উম্মতের সাথে এই জন্যই বলেছিলাম যে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, এই কাদার দলটাও লাগবে। এটাকে একসাথেই সবটা মিলে একটা পিলারের ভিতরে কি শুধু রড থাকে? শুধু কংক্রিট থাকে? শুধু কংক্রিট থাকলে এটা শক্ত হতো? শুধু রড থাকলে কি নেই? কংক্রিট গুলো নেই, বালিগুলো নেই, সিমেন্ট গুলো নেই, কি হতো এটা দিয়ে? সবটা মিলেই তো শক্ত একটা পিলার হয়েছে। এখানে বালি, পানি, রড, সিমেন্ট এই সবগুলো মিলেই কি হয়েছে? শক্তিশালী একটা কাঠামো তৈরি হয়েছে, অবস্থান হয়েছে। ঠিক উম্মতের সাথে আমাদের অবস্থানটা এটা। তাদের সাথে ওইভাবে মিশে তাদেরকে সংযুক্ত করে সেইভাবে শক্ত হওয়া ছাড়া এখানে ইসলামের সেই ছাদ এটার কল্পনা করা যায় না। বিজয়ের জন্য আমাদের কি করতে হবে? এখন বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, এখন যে একটা পরিবর্তিত অবস্থা, এই অবস্থার মধ্যে এখন কিছুদিন আগে তো কথা বলারও কি ছিল না? সুযোগ ছিল না, কোনো তৎপরতার সুযোগ ছিল না। যেই কোনো তৎপরতা দিনই কাজের ক্ষেত্রে দেখাবেন, আপনি কি হয়ে যাবেন? জঙ্গি হয়ে যাবেন, ধরে নিয়ে যাবেন। এখন এই অবস্থাটা আছে, যেহেতু এই অবস্থাটা নেই, এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে। আর এই সুযোগগুলো খুব বেশি দিন কি করবে না, থাকবে না। এখন যদি আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নিজ নিজ এলাকায় আমরা দিনদারদেরকে নিয়ে, যে কোনো সার্কেলের দিনদার হোক, তাদেরকে নিয়ে সামাজিক সেবাগুলো দেই মানুষদের, সামাজিক যেই দুর্গতির মধ্যে, কষ্টের মধ্যে বা বিভিন্ন চাপের মধ্যে আছে তারা, বা অবিচারের মধ্যে আছে, সেইগুলোর থেকে তাদেরকে যদি রক্ষা করার চেষ্টা করি, এটা কি সম্ভব না? এইভাবে নেতৃত্বটা আমাদের হাতে আসবে। আর তৃণমূল পর্যায়ে যখন আমরা মানুষের এই নেতৃত্বটা দিতে পারবো, সেবা দিতে পারবো, মুসা আলাইহিস সালাম যেমন বনী ইসরাইল থেকে উদ্ধার করেছিলেন, বনী ইসরাইলকে উদ্ধার করেছিলেন, আমরা যখন এই চাঁদাবাজদের থেকে, স্থানীয় সন্ত্রাসীদের থেকে, জালেমদের থেকে, ভূমিখুরদের থেকে তাদেরকে রক্ষা করতে পারবো, এমন একটা শক্তিশালী অবস্থান আমাদের হবে ইনশাল্লাহ। দিনদাররা সবাই মিলে চেষ্টা করলে এই সমাজের মধ্যে প্রত্যেকে আপন আপন ক্ষুদ্র ক্ষুদ্র বলে এই কাজটা করা সম্ভব না? এটা যখন আমরা করে দিব, ইনশাল্লাহ দেখা যাবে এটাকেই যখন বৃহৎ আকার সমন্বিত করা হবে, আমরা খেলাফতের উপযুক্ত। এখন মানুষ আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয় কেন? কারণ স্থানীয় বিচার আচার গুলো, স্থানীয় এই মীমাংসা গুলো, দেন দরবার গুলো ওরা করে। যদিও ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন বা অনলাইনে দেখেন যে ফলোয়ার বেশি কাদের, ইসলামপন্থীদের বা অমুকদের, কিন্তু মাঠ পর্যায়ে এখনো ওদের ক্ষমতা আছে। কেন? কারণ এই কাজগুলো ওরা করে। সেই লোকগুলো দিন শেষ আপনাকে যতই ভালোবাসুক, তাকে ভোট না দিয়েও পাই নাই। সে যদি জানে যে তাকে ভোট দেয় নাই, তখন সে বিপদে পড়বে, তারে সমাজ থেকে, সমাজের মধ্যে কোনো ধরনের একটা খারাপ অবস্থায় ফেলে দিবে। সমাজটা কিন্তু আমাদের হাতে না, আমাদের হাতে, ওদের হাতে, খারাপ অপশক্তিগুলোর হাতে।
তো সেখান থেকে তাদেরকে যদি আমরা তাদেরকে আস্থাশীল করতে পারি যে হ্যাঁ আমরা ওদের মোকাবেলায় তোমাদেরকে সুরক্ষা দিতে পারবো, তোমরা সুবিচার পাবে, ওই আস্থাটা আসলে তখন মুসলমানদের পক্ষে আসবে। আমি ভোটের নির্বাচনের কথা বলতেছি না, মুসলমানদের এই পক্ষটা আমাদের জন্য এটা জরুরি। হয়তো ইসলামপন্থীরা গেলে একটা সহযোগিতা হবে আমাদের জন্য, রাস্তাটা খোলা থাকবে, আর নতুবা ওরা গেলে আরো বেশি তাড়াতাড়ি সংকুচিত হওয়া শুরু করবে। ইসলামপন্থীরাও এক পর্যায়ে সংকুচিত করা শুরু করে দিবে না, বিষয়টা এমন নাও হতে পারে তারাও, কিন্তু সেটা আরো একটু দেরি হবে, বা এই ফাঁক ফুকরে দিয়ে আমরা বের হয়ে যেতে পারি। কিন্তু ওগুলো যদি আবার ক্ষমতায় যায়, ওই ফাঁক ফুকুরটাও তাড়াতাড়ি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কা করা যায়। এই জন্য আমরাও ওদের ওইভাবে তাদের তৎপরতা দিয়ে সেইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা আশা করি না, কিন্তু আমাদের জন্য পথটা একটু বেশি সুগম থাকবে তাদের মাধ্যমে, এটা আশা করতে পারি। আর যারা পরিষ্কার কুফরির ঘোষণা দিতেছে যে আমরা শরীয়ত চাই না, তাদের তুলনায় যারা বলে যে আমরা শরীয়ত চাই, দুজনেই গণতন্ত্রপন্থী হোক, এরা ভালো না? না ফরকে মারাতেব নেই? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের এবং তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ পয়েন্টে আসো। তো ঐক্যবদ্ধ পয়েন্ট কাছাকাছি কাদের সাথে? ওই যারা আমরা শরীয়ত চাই না ওই মুসলিমদের সাথে, ওই হাজি মুসলিমদের সাথে, না যারা বলে যে আমরা তাগুতকে অস্বীকার করি এদের সাথে? কারা আমাদের নিকটবর্তী পয়েন্টের মধ্যে আছে? কালিমাতিন সাওয়াইনের মধ্যে কারা আছে কাছাকাছি? যে যত কাছে আছে তাকে ততটুকু অবস্থানে রাখা। আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকে তার অবস্থানে কি করো, রাখো। সবাইকে এক পাল্লায় মাপা, এটা কি ঠিক? ওই কি রে তোমার বয়স কত? কয় 30। 5 বছর পরে জিজ্ঞাসা করে বয়স কত? কয় 30। 5 বছর আগেও 30, এখনো 30। ভদ্রলোকের এক কথা, ভদ্রলোকের এক কথা হলো এটা। আমরা এখন কিছু মানুষের আছে আমাদের মধ্যে এই ভদ্রলোকের এক কথা বলে বেড়াই, আমরা এর ইলাস্ট্রিকতা আর চিন্তা করি না, যে আসলে যে এর মধ্যে আবার কি আছে, এই গণতন্ত্রের মধ্যে যে কি আছে, ভাগ আছে, তফাৎ আছে, এই বিষয়টা আমরা কল্পনা করতে চাই না। সবাইকে এক পাল্লায় মেপেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা আসলে এই সুযোগটা কাজে লাগাই। যারা আমরা নিজ নিজ অবস্থানে আছি, সেই অবস্থানের চতুর্পার্শ্বটাকে আমার নিজের সাথে মিলিয়ে ফেলি। আমি একটা বলয় তৈরি করি, যার যতটুকু যোগ্যতা আছে সে তত বড় বলয় তৈরি করবে ইনশাআল্লাহ। এটা কোনো বিচ্ছিন্নতা না। শেখ ওসামা বলেছিলেন কি, আযদিআবুল মুনফারিদা, মানে জিয়াব মানে কি, নেকড়ে, বিচ্ছিন্ন নেকড়ে। মানে ওই যে ইউরোপ, আমেরিকা, ওই সমস্ত দেশগুলোর মধ্যে যে আত্মঘাতী হামলা বা তাদেরকে, কারণ একটা মুসলমানদের একটা ছোট তৎপরতা হইতো তাদের বিশাল কমিউনিটিকে আতঙ্কগ্রস্ত করে দিত, তাই না? তো ওদের আতঙ্কগ্রস্ত করা, এটা তো একটা ইসলামের মধ্যে কি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, কাম্য বস্তু না? তো সেটার জন্য বিশাল সংগঠন নিয়ে, বিশাল জামাত নিয়ে, বিশাল দল নিয়ে গুছিয়ে ইন্তজাম করে কাজটা সম্পাদন করা তো কঠিন হয়ে যায়। একা একই কেহ যদি বিষয়টা বুঝে সেই অনুযায়ী যদি কাজ ঘটিয়ে দেয়, তার জন্য সহজ হয় না? এটার নাম দিয়েছিলেন আযদিআবুল মুনফারিদা, বিচ্ছিন্ন নেকড়ে। এটা কি আসলে জামাত থেকে বিচ্ছিন্ন, আদর্শ থেকে বিচ্ছিন্ন, না কাজের কৌশলে বিচ্ছিন্ন? আমরা এইভাবে বিচ্ছিন্ন, এইভাবে কি করে ফেলতে পারি, নিজস্ব বলয় তৈরি করে ফেলতে পারি জায়গায় জায়গায়। আসলে প্রত্যেক এলাকায় যে পরিমাণ দিনদার আছে, যে পরিমাণ আলেম ওলামা আছে, সচেতন মুসলিম আছে, তারা যদি চেষ্টা করে এই বাতিলের মোকাবেলা করা ইনশাআল্লাহ আমাদের জন্য খুবই সহজ। শুধু একটু দৌড়ঝাঁপ। এই রমাদানটা আমরা এই কাজে লাগাইতে পারি সাহাবায়ে কেরামের মতো, রুহবানুন ফিল লাইলি ওয়া ফুরসানুন বিন নাহার। রাতের বেলা কান্নাকাটি করে আল্লাহর কাছে কবুল করাবো, দিনের বেলা বাস ছোটাছুটির মধ্যে থাকবো। একটা মাস আমার চলে গেলে কি হলো জীবন থেকে? ধরে নিলাম 1 মাসে আমার শরীরের কোনো কি হলো না, শারীরিক কোনো চর্বি হলো না, সমস্যা কি? কষ্ট হলো, ঘুম কম হলো, খাবার কম হলো, ছুটলাম তো ছুটলাম। আল্লাহ আল্লাহ।